দর্শক আমন্ত্রণ জানায় স্পানে গ্রিন স্পট চট্টলা ব্লেন্ড প্রেজেন্ট সি প্লাস টিভির প্রত্যেক দিনের গরম গরম খবরত আজ অনার লগ আসি আই তৃষ্ণা দে ফয়লারি চাই চলন আজ সারাদিনের গরম গরম খবর গেন বোয়ালখালীত বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ এরশাদুল্লাহ নির্বাচনী প্রচারণাত ককটেল বিস্ফোরণ। ঢাকা খিলক্ষেতত এনসিপি প্রার্থীর উদ্যোগে হামলা, উত্তপ্ত ঢাকা 18 আসন। সতেরো বছরের অত্যাচারের নতুন রূপ দেখি গত 16 মাসে চট্টগ্রামত এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ। এবং অবশেষে জামিন পাইয়ে আলোচিত সে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম। দর্শক এতক্ষণ সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভোটের লড়াই শুরু হইতেই সরাইফজি সংঘাতের উত্তাপ। বোয়ালখালীত বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ মোহাম্মদ এরশাদুল্লাহ নির্বাচনী প্রচারণাত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে সোমবার সন্ধ্যায় উপজেলা পূর্ব কদুরকিল উচ্চ বিদ্যালয়ত পথসভার 50 গজ দূরে এই ককটেল বিস্ফোরণ করা হয়। বিস্তারিত শোন বোয়ালখালীত ইয়াসিন চৌধুরী ফাটানের ভিডিও বিস্তারিত। তারা আমাদের সমাবেশের উপর তারা যে আক্রমণ করেছে, যে বোম নিক্ষেপ করেছে, স্বাধীনতা বিরোধীর যে চক্র আজকে বাংলাদেশের নির্বাচনকে নস্যাৎ করার জন্য যে ষড়যন্ত্র তারা লিপ্ত হয়েছে, তার এই প্রতিক্রিয়া আজকে তারা আমাদের সমাবেশের উপর তারা যে আক্রমণ করেছে, যে বোম নিক্ষেপ করেছে, তা থেকে প্রমাণ হয় আজকে তারা বাংলাদেশের নির্বাচন তারা চায় না। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক গণসংযোগ ছিল চরণদের প্রতিটি অংশে। আমরা গণসংযোগ শেষ করার মুহূর্তে এসে দেখে নিয়ে পূর্ব কদুরকিল স্কুলের সামনে মিটিং করার সময় জামাত শিবিরের কিছু সন্ত্রাসী আগে থেকে উৎপত্তি থেকে সেখানে আমাদের মিটিংয়ে ককটেল নিক্ষেপ করে। অন্যমিকাতে ঢাকা 18 আসনত জামায়াত এনসিপি জোটের প্রার্থী আরিফুল ইসলামের উদ্যোগে হামলার অভিযোগ উঠে সোমবার সকালে খিলগেতুর ডুমনি ওয়ার্ডত গণসংযোগ চলাকালে এই ঘটনাগান ঘটে। জোটের দাবি স্থানীয় বিএনপি নেতার অনুসারী অকলা এই হামলাগান চালাই। এতে আহত হয়ে অন্তত 9 জন, তবে বিএনপির প্রার্থী এই অভিযোগ অস্বীকার করেছে। ঘটনার পর এলাকাত উত্তেজনা বিরাজ করে। রাজধানীর রাজপথত ভোটের লড়াই শুরু হইতেই সরাইফজি সংঘাতের উত্তাপ। ঢাকা 18 আসনত জামাত এনসিপি জোটের প্রার্থী আরিফুল ইসলামের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠে সোমবার ফজরত খিলক্ষেত এলাকার ডুমনি ওয়ার্ডত নির্বাচনী গণসংযোগ চলাকালে এই ঘটনাগান ঘটে। এনসিপি এবং 10 দলীয় জোটের দাবি খিলক্ষেতর নূরপাড়া মাদ্রাসা তুগ্য অনুষ্ঠানত বক্তব্য শেষ করানোর পর অতর্কিত এ হামলা চালানো হয়। অভিযোগটির স্থানীয় বিএনপি নেতার অনুসারী অলর্মিকে জোটের প্রচার প্রধান কামরুল হাসানের দাবি এ হামলাত মাদ্রাসা সুপারের ভাই সহ অন্তত 9 জন আহত হই, জিতারার মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। উক্ত হামলার প্রতিবাদে এলাকাত উত্তেজনা বিরাজ করে এবং তাৎক্ষণিক বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জোটের নেতাকর্মীরা। তবে এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে ঢাকা 18 আসন বিএনপি প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন। তার দাবি বিএনপির কেউ এই হামলার ফলে জড়িত নয় এবং বিষয়গান আরো গভীরভাবে দেখা হয়। বিস্তারিত জানাইব। নির্বাচনের মাঠ দখল রাখতেই বড় দলকিনুর ফাল্টাফাল্টি অভিযোগ উত্তপ্ত হয়ে উঠে ঢাকার উত্তর এলাকা। ভোটারদের নিরাপত্তা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা নিয়ে এখন বড় চ্যালেঞ্জ।
17 বছর গণ অভ্যুত্থানের আগদি এদেশের মানুষরে যেভাবে অত্যাচার নিপীড়ন গুম খুন জেলখানার অত্যাচার গড়াই তার একটা ডেমো গত 16 মাসত দেখি আরা 17 বছরের অত্যাচারের নতুন রূপ আজিরই এরকমই মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার বিয়ালে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ফুলতল এলাকাত নির্বাচনী পথসভাত তিনি এ মন্তব্য গান করে। ভিডিওত বিস্তারিত। গত 17 বছর গণ অভ্যুত্থানের আগে এই দেশের মানুষের যেভাবে অত্যাচার নিপীড়ন গুম খুন জেলখানায় অত্যাচার করা হয় তার একখান ডেমো গত 16 মাসে দেখি আরা 17 বছরের অত্যাচারের নতুন রূপ হাজির হইয়ে এলে মন্তব্য করেছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 17 বছরের অত্যাচারের নতুন রূপ হাজির হয়েছে। আমরা দেখেছি কিভাবে গ্রামের অলিগলি থেকে শুরু করে শহরের অলিগলি বাজার থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত চাঁদাবাজি এবং সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। আমরা যদি এই চাঁদাবাজদের এই সন্ত্রাসদের আর না দেখতে চাই তাহলে আমাদেরকে এবার রাজপথে নয় এবার ব্যালটে বিপ্লব সাধন করতে হবে। সেই লক্ষ্যে সোমবার জানুয়ারি 26 তারিখ বিকেলে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ফুলতল এলাকায় নির্বাচনী পথসভায় তিনি এই মন্তব্য করেছেন। আপনারা জানেন ইতিমধ্যেই 300 আসনে 11 দলীয় জোটের প্রার্থী ঘোষিত হয়েছে। আপনারা তাদেরকে এই জাতির এই দেশের মুক্তির প্রার্থী হিসেবে দেখবেন। তার কি মার্কা সেটা দেখার সময় নাই। আমরা শুধু দেখব এদেশের জনগণ হিসেবে এই দেশের মুক্তি কোন প্রার্থী কোন জোট এনে দিতে পারবে। আমরা সবাই চোখ বন্ধ করে তাদেরকে ভোট দিব। পথসভায় আসিফ মাহমুদ ভূঁইয়া হইয়ে আরা দেখি কিভাবে গ্রামের অলিগলির শহরের বাজারত্ব শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত চাঁদাবাজি এবং সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়। আমাদের ভোটের মাধ্যমে আমাদের এই প্রজন্মের এবং পরবর্তী প্রজন্মের স্বাধীনতা এবং মুক্তি নিহিত হয়ে থাকবে। সংগ্রামী বন্ধুগণ, এই 11 দলীয় জোটের পক্ষ থেকে আপনাদের বোয়ালখালী অর্থাৎ চট্টগ্রাম 8 আসনে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন আমাদের সকলের প্রিয় বিপ্লবী জোবাইরুল হাসান আরিফ ভাই। আপনাদের সকলের প্রতি সারা বাংলাদেশের মুক্তিকামী জনতার পক্ষ থেকে জাতীয় নাগরিক পার্টি এবং 11 দলীয় এই সময় চট্টগ্রাম 8 আসনের এনসিপির মনোনীত প্রার্থী জুবাইর আরিফ ও বান্দরবান আসনের প্রার্থী সুজাউদ্দিনের ভোটারসকলের সামনে পরিচয় করাই দিয়ে আসিফ মাহমুদ ভূঁইয়া একই লগে ভোট প্রার্থনা করেছে তিনি। একসময় দেশের সবজি কিনা ছিল কেবল আমদানি নির্ভর। এখন সীতাকুণ্ডর উর্বর মাটি দোলহার বিটরুট ক্যাপসিকাম আর লেটুস পাতার মতো পুষ্টিগুণ সম্পন্ন বিদেশি সবজি উপজেলা কৃষি অফিসার সহায়তায় সীতাকুণ্ডর ভাটিয়ারিত এই অসম্ভবরে সম্ভব করছে কৃষক। অল্প খরচে উচ্চ মূল্যের এই সুপারফুড চাষে এখন ভাগ্য বদলাইতো যার আরো শত শত কৃষকর পুষ্টির চাহিদা মিটাইয়ারে সীতাকুণ্ডর এই কৃষি বৈচিত্র্য এখন দেশের যোগ করছে নতুন মাত্রা। বিস্তারিত শোন সীতাকুণ্ড প্রতিনিধি কামরুল ইসলাম দুলুর প্রতিবেদনত। এক সময় এই সবজি কিনা ছিল আমদানি নির্ভর জিয়েন শুধু বিলাসবহুল হোটেলের মেনুতে দেখা যেত। কিন্তু দিন এখন বদলাই। এখন চট্টগ্রাম ও সীতাকুণ্ডর উর্বর জমিতে ধোলহার বিটরুট ক্যাপসিকাম আর লেটুস পাতার মতো পুষ্টিগুণ সম্পন্ন বিদেশি সবজি উপজেলা কৃষি অফিসের সঠিক পরামর্শ আর আধুনিক প্রযুক্তিতে ভাগ্য ফিরজি স্থানীয় কৃষকলর উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের কৃষক মোহাম্মদ শফি টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের অধীনে নিজ জমিত ফলাইল সুপারফুড হিসেবে পরিচিত বিটরুট দেখতে ফালং শাকের মতো হলেও এর মূল অংশগান গাঢ় গোলাপি। শফি এবার 20 শতক জমির বিটরুট 15 শতক জমির ক্যাপসিকাম এবং বড় পরিসরে লেটুস পাতার আবাদ গজ্জি প্রথমবারের মতো আশাতীত সাফল্য। 20 শতক জায়গা নিয়ে গজ্জি বিটরুট খুব সাইডে ইয়ার দিন বাজারও বেশি 130 টাকা লই এখন লাস্ট 60 টাকা পর্যন্ত দির খুব সাইডে আর ধরো না 20,000 টাকা মতো খরচ গিয়ে
তারপরে প্রায় 20,000 টাকা মতন বেচা হয়, আরো 70-80,000 টাকা মতন বেচা হবে। উৎপাদন ভালো। আর কৃষি অফিসের সাহায্য করছি, কৃষি অফিসের সারা দিয়ে 1,000 আর সার মাটি যা লাগছে মানে বেকিং দিয়ে 20 কেজি 25 কেজি করে আর মাদাম বিবিও দিয়েছি, বাটি কিনে দিয়েছি। সর্বমোটে 20,000 টাকা মতন গেছে, প্রায় 30-40,000 টাকা মতন বেচা গেছে, আরো 30-40,000 টাকা আল্লাহদের বেচা হয়েছে আল্লাহর মধ্যে। এই সাফল্যে বড় ভূমিকা পালন করছে সীতাকুণ্ড উপজেলা কৃষি অফিস। উন্নত বীজ সরবরাহতন শুরু করে সারের ব্যবস্থা ও কারিগরি পরামর্শ দিয়ে কৃষকলের পাশে দিয়ে প্রশাসন। ফলে সীতাকুণ্ডর অন্যান্য কৃষকলেও এখন গতানুগতিক চাষাবাদ সারি উচ্চ মূল্যের এই নিরাপদ সবজি চাষে আগ্রহী হয়ে উঠতি। গত 3 বছরের মতো এবছরও বিটরুটের চাষ হয়েছে সীতাকুণ্ড উপজেলাতে। বিটরুট অত্যন্ত পুষ্টিকর একটি খাদ্য। এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ভিটামিন এ থাকে এবং এটার ভিতরে নাইট্রেট প্রচুর পরিমাণে থাকে, যে কারণে এটি উচ্চ রক্তচাপকে কমাতে সাহায্য করে। এরকম বিভিন্ন ধরনের পুষ্টিগুণ থাকার কারণে বিটরুট জনপ্রিয়তা প্রচুর বৃদ্ধি পেয়েছে এবং কৃষক পর্যায়ে আমরা এই বিটরুট চাষ পদ্ধতি নিয়ে আলোচনা করেছি এবং কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি যাতে বিটরুটের আবাদটা বৃদ্ধি পায়। বিটরুটটি আমাদের সীতাকুণ্ড উপজেলাতে প্রায় 100% জমিতে চাষ হয়েছে। এটি ভাটিয়ারি, জাহানাবাদ এলাকা, তারপরে রহমতনগর, মুরাদপুরের বসতনগর এলাকা সহ ভাটিয়ারির ছোট ছোট বিভিন্ন পুষ্টি বাগানগুলোতে সহ আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছি, যাতে করে এটার সম্প্রসারণ দ্রুত হয়। এবং এই চাষ পদ্ধতি আসলে খুব সহজ। আমরা যেমন মূলা চাষের মতো এটা এক ধরনের মাটিতে শিকড়ের বৃদ্ধি অংশ। এটা দেখতেও বেশ মূলার মতো মনে হয়, এটা আগের দেশি মূলার মতো ভিতর। এটার ভিতরটা অত্যন্ত লাল টকটকে এবং খেতেও বেশ ভালো। গাজর মূলা যেমনভাবে চাষ করে জাস্ট ওভাবে চাষ করলেই এটা চাষ করা হয়। অবশ্যই আমরা কৃষকদের সবসময় পাশে থাকি, যে কারণে কোনো সমস্যা হলে কৃষক ভাইয়েরা আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা সেভাবে করে তাদের পরামর্শ দিই এবং ওই পরামর্শ অনুযায়ী চললে সফলভাবে ওনারা ফসলটা উৎপাদন করতে পারে। কৃষকলের মতে দেশি সবজির তুলনায় এসব বিদেশি সবজি চাষত খরচ ও পরিশ্রম দুইয়েরই কিন্তু কম। সালাদ হিসেবে জনপ্রিয় ক্যাপসিকামত রয়ে প্রচুর ভিটামিন ও ক্যালসিয়াম। বাজারত এর চাহিদাও রই আকাশচুম্বী। বিটরুট ও লেটুস পাতা চাষত সীতাকুণ্ডর অন্য কৃষকলেও এখন আগ্রহী হইটি। পর্যাপ্ত বীজ, সার ও কারিগরি সহায়তা ফোনে বিদেশের বাজারত এই সবজি রপ্তানির স্বপ্ন দেখে তারা। সীতাকুণ্ডর কৃষিত এই বৈচিত্র্য যেন সাধারণ মানুষের পুষ্টির চাহিদা মিটার এন স্থানীয় অর্থনীতির যোগ্যজি নতুন মাত্রা। কৃষি অফিসের নিরলস প্রচেষ্টায় সীতাকুণ্ড এখন উচ্চমূল্য নিরাপদ সবজি চাষের এক অনন্য মডেল। আইন যে জায়গাঘাট খাইলে নিয়মিত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি এলাকার মাদামমেহাট এলাকার নিয়ে সীতাকুণ্ড উপজেলা কৃষি অফিসের আন্তরিকতা এবং যথেষ্ট সহযোগিতায় বিদেশি সবজি কিনে চাষ হয় এখন ব্যাপকভাবে। কৃষক নির্ভরশীল হওয়ার অর্থনৈতিকভাবে এগিয়ে যার দেশের কৃষি ব্যবস্থাপনা এবং সীতাকুণ্ড উপজেলার কৃষকল বেশ লাভবানর এই বিদেশি সবজি চাষ করিয়ে নেয়। সরকারিভাবে যদি আরও সহযোগিতা পায় তাহলে এই বিদেশি এই মূল্যবান সবজি কিন আরও ব্যাপকভাবে চাষ হইবে সীতাকুণ্ডে। কামরুল ইসলাম দুলু, C+TV, সীতাকুণ্ড। কক্সবাজার ঈদগাঁও উপজেলার বিশেষ পয়েন্ট সাধারণত কাশেম আলী হাই স্কুল সংলগ্ন এলাকা বা বাস স্টেশন এলাকার একখান যাত্রীবাহী বাস এবং বিপরীতমুখী একখান ট্রাকের মধ্যে সরাসরি সংঘর্ষ ঘটে। বাসের চালক এবং আরও একজন যাত্রী গুরুতর আহত হয়ে তারা দ্রুত উদ্ধার করিয়া স্থানীয় হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসালয় কক্সবাজার সদর হাসপাতালত পাঠানো হয়ে। ভিডিওত বিস্তারিত। কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও উপজেলার ইসলামপুর নাপিত হালিত বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক সহ দুজন গুরুতর আহত হই। ওই সময় চালকের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত ফাটানো হই, তবে তাৎক্ষণিক হনিকের পরিচয় পাওয়া না যায়। মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলত পৌঁছি পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। জানুয়ারি 26 তারিখ সোমবার 2:30টার দিকে উপজেলার নাপিতখালী সাতদুয়ান এলাকাত ঘটে এই দুর্ঘটনা। এ সময় মহাসড়কের উভয় মিককে ঘণ্টাব্যাপী যানজট লাগছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে যান চলাচল স্বাভাবিক করে। এখানে একটা ছোট একটা কন্ট্রোল ছিল, ওটা ওভারটেক করে আসার সময় বাসটা ওখান থেকে দ্রুত গতি নিয়ে আসতেছিল, ওটা এদিকে যাচ্ছে। ওটা মারার পর ওটা ওখানে 1 মিনিট দাঁড়ায় না, ওটা চলে গেছে। ড্রাইভারের গতি হয়েছে দেখতে পাইছি। মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদি হাসান হয় বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে 2 জন আহত হই। তারা হাসপাতালত ফাটানো অফরমিকে বাস ট্রাক জব্দ করে পুলিশের হেফাজতত লোয়াই।
কক্সবাজার মহেশখালী নৌরুট ও তুয়ান স্পিড বোটের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়ে জানুয়ারি 26 তারিখ বেলা 12টার দিকে দুর্ঘটনাগান ঘটে। ভিডিওছন বিস্তারিত। কক্সবাজার মহেশখালী নৌরুট 2 স্পিড বোটের মুখোমুখি সংঘর্ষে এক নারী যাত্রী নিহত হয়ে সোমবার 26 জানুয়ারি দুর্গে 12টার দিকে মহেশখালীর হামিদিয়ার হালুর মুখ এলাকাত এই দুর্ঘটনাগান ঘটে। প্রত্যক্ষদর্শী হলে জানায় মহেশখালীর তুন কক্সবাজারগামী একখানি স্পিড বোটের ইঞ্জিন হঠাৎ সমস্যা দেখা দিলে মাঝপথত থামি যায়। এই সময় ফিসিত্তুন আইনে আর একখান দ্রুতগামীর স্পিড বোট থামিত আইনে বুটগানরে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে বুটগান উল্টি যায়, যাত্রী কলর বোধকেও ফানিত পড়ে যায়। এ সময় সাগরত্তা হইনে স্থানীয় আহত কলরে উদ্ধার করি কক্সবাজার সদর হাসপাতাল লই যালি গুরুতর আহত এক নারী চিকিৎসাধীন অবস্থাত মারা যায়। নিহতর পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো যায়। কর্তৃপক্ষ জানাই অসতর্কতা ও অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা হই কিনা তা তদন্ত করর। বর্তমানে নৌ চলাচল স্বাভাবিক তাইলেও যাত্রী কলর মধ্যে বিরাজ করের আতঙ্ক। ডেস্ক নিউজ C+ TV চট্টগ্রাম। স্ত্রী ও সন্তানের মৃত্যুর 3 দিন পরে হাইকোর্ট অত্যন্ত জামিন পাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলার সভাপতি জুয়েল হাসান সাদ্দাম সোমবারে মানবিক বিবেচনায় তারে 6 মাসের জামিন দেওয়া হয়। বিস্তারিত সন ডেস্ক নিউজত। আমার একটা ভাগ্নে আত্মহত্যা করছে, কত কষ্ট নিয়ে মরছে। যে জামিনের আশায় সাদ্দাম তার বউ ও 9 মাসের শিশু হারাইয়ে অবশেষে সেই জামিন পাইয়ে, কিন্তু বউ ও সন্তান হারানোর একদিন পরে বউ ও 9 মাস বয়সী সন্তান হারানো বাগেরহাট সদর উপজেলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামরে 6 মাসের জামিন দিয়ে হাইকোর্ট। সোমবার জানুয়ারি 26 তারিখ বিচারপতি JM হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভুইয়ার সমন্বয়ে গঠিত বেঞ্চে এই জামিন দিয়ে মানবিক বিবেচনায় এই জামিন আদেশ গজ্জি বলে আদালত সূত্রে জানা গিয়ে। হইরাহি গত শুক্রবার জানুয়ারি 23 তারিখ দুইজে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গার গ্রামের বাড়ি সাদ্দামের বউ কানির সুবর্ণা স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ। ওই সময় তার পাশে 9 মাসের শিশু সন্তান নাজিমর নিতর দেহ পড়ে আছিল। এই ঘটনায় শনিবার জানুয়ারি 24 তারিখ আজুন্যে যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকের শেষবারের মতো সাদ্দামরে তার বউ ও সন্তানের মুখ দেখাইবার ব্যবস্থা করা হয়। গত বছরের 5 এপ্রিল গোপালগঞ্জতুন গ্রেফতারের পরে যশোর কেন্দ্রীয় কারাগারত বন্দী আছিল তিনি। C+ TV চট্টগ্রাম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার 1 আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাউদ্দিন আহমেদ হয়ে বিএনপি তথা দেশের মানুষ বিশ্বাস করে আগামীর 12 তারিখের নির্বাচন বাংলাদেশের বাক বদলের নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র গণমাধ্যম ছাড়াও দীর্ঘদিনের অপশাসন নতুন জাতি মুক্তি পাইব, দেশত সুশাসন ফিরিয়ে আইব। সোমবার বিয়ালে কক্সবাজারের চকরিয়ার খুঁটাখালীত কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনের মাঠত ধানের শীষ প্রতীকের বিশাল নির্বাচনী জনসভার যোগ দিয়ারে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা হয়। এদেশের গণমানুষের দল, বাংলাদেশের পক্ষের দল একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল। যারা হিন্দুস্তানের মাল ছিল তারা হিন্দুস্তান রপ্তানি হয়ে গেছে, অর্থাৎ ভারতে রপ্তানি হয়ে গেছে। আমরা বাংলাদেশের পক্ষের যারা এই দেশে আছি, এই দেশে আমাদের ঠিকানা। এই 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্তিকরণের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা একদলীয় সরকার ব্যবস্থা, একদলীয় রাষ্ট্র ব্যবস্থা এবং ব্যক্তিতান্ত্রিক স্বৈরতান্ত্রিকতা প্রতিষ্ঠা করলো। তিনি নিজেই বাংলাদেশের রানী হয়ে গেলেন। গুম, খুন, অপহরণ নিত্যদিনের কাহিনী হয়ে গেল। সেই এক প্রেক্ষাপটে আমি অপহরণ হয়ে গেলাম, আমাকে গুম করা হলো। আমার অনেক সহকর্মীকে, অনেক সহপাঠীকে, অনেক নেতৃবৃন্দকে, অনেক সাংবাদিককে, অনেক জনসাধারণকে
গুম করা হলো, হত্যা করা হলো। সেই রকম একটা মৃত্যু উপত্যকায় আমরা বসবাস করতাম, একটা রাক্ষস রাজ্যে পরিণত হয়েছিল এই দেশ। আমরা যদি সেই জায়গা থেকে মুক্তি পেতে চাই, যদি আমরা পুনরায় বাংলাদেশে কোনো স্বৈরাচারের উৎপত্তি না চাই, তাহলে আমাদেরকে শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে হবে। সেইভাবে আমরা বলছি, আমরা দরিদ্র ফ্যামিলির জন্য ফ্যামিলি কার্ড দেব। যে ফ্যামিলি কার্ডের মালিক হবে সেই পরিবারের মহিলা যিনি প্রধানকর্ত্রী, তিনি পাবেন মর্যাদা, তিনি পাবেন নিরাপত্তা, তিনি পাবেন আর্থিক সক্ষমতা, এবং তার সেই সক্ষমতার ফলে ছেলে মেয়েদেরকে, সন্তানদেরকে শিক্ষিত করতে পারবেন, দেশের সম্পদ হিসাবে গড়ে তুলবেন। আমরা বলেছি স্বাস্থ্য কার্ড দেব সবার জন্য, যাতে এই দেশের কোনো নাগরিক বিনা চিকিৎসায় মৃত্যুবরণ না করে, সেজন্য সবার কাছে স্বাস্থ্য কার্ড থাকবে। যেটা বলেছি, যারা শিক্ষিত বেকার তাদের জন্য নির্দিষ্ট সময়ের জন্য আমরা বেকার ভাতা প্রদান করব। তারপরে তার কর্মসংস্থান হবে, এরপরে তাই সে সক্ষম হবে নিজের রুজি নিজে করবে। তারা এই রাষ্ট্রের জনগণের অর্থ পাচার করেছে যেই পরিমাণে, এই রাষ্ট্র টিকে থাকার কথা না। আজকে ব্যাংকিং সেক্টর দেউলিয়া হয়ে গেছে, নন ব্যাংকিং ফিনান্সিয়াল সেক্টর যেগুলো বলে দেউলিয়া হয়ে গিয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিয়েছে শেখ হাসিনা। আর বেকারদের জন্য 10,000 কোটি আমরা দিতে পারবো না? যে শিক্ষা ব্যবস্থার কথা বললাম, যে স্বাস্থ্য ব্যবস্থার কথা বললাম, এবং ফ্যামিলি কার্ডের কথা বললাম, কৃষক কার্ডের কথা বললাম, আমরা হিসাব করে দেখেছি শেখ হাসিনা 1 বছরে যে পরিমাণ অর্থ পাচার করেছে, সেই পরিমাণ অর্থও 1 বছরে আমাদের লাগে না। যদি আমরা আমাদের অধিকার সম্পর্কে সচেতন হই, যদি আমরা সবাই রাষ্ট্রের মালিক মনে করি নিজেদের, তাহলে পরে আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি, এই দেশকে পুনর্নির্মাণ করা সম্ভব ইনশাআল্লাহ। দর্শক, আজ এ পর্যন্ত। এতক্ষণ আর লগে থাকিবেলাই ধন্যবাদ। প্রত্যেক দিনের তরতাজা ঘটনার আপডেট পাইতো রাতিয়া চোখ রাখিবেন C+ টিভির পর্দাত। আর ফেসবুক পেজে তুগা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে লেবেন আর ইউটিউব চ্যানেল। আর বিয়াক ধরনের খবরের নিয়মিত আপডেট পাইতো ভিজিট করিবেন www.chatganews.com। শুভরাত্রি।